বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা হচ্ছে বায়তুল মোকাররমে। সেইখানে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিষয় এটি একটু দেখে নিতে। আমাদের সঙ্গে ইলিয়াস হোসেন আছেন এখন বায়তুল মোকাররম থেকে, বায়তুল মোকাররম এলাকা থেকে ইলিয়াস হোসেন আমাদের সঙ্গে আছেন। ইলিয়াস হোসেনের কাছে জানতে চাইবো যে জানাজার যে কার্যক্রম, সেই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং শেষ কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি, জনাব ইলিয়াস হোসেন? জনাব ইলিয়াস হোসেন, আমরা দেখতে পাইলাম যে বায়তুল মোকাররমে এই মাত্র বোধহয় আরাফাত রহমান কোকোর জানাজার কাজ, জানাজার যে ইয়েটি ছিল সেটি শেষ হয়েছে। এই মুহূর্তে কি অবস্থা সেখানে? হ্যাঁ, এই মাত্রই শেষ হলো, ধরুন 1 মিনিট আগেই জানাজাটি শেষ হলো। শেষ হওয়ার পরে এখন যে মুসল্লিরা অংশ নিয়েছিলেন এই জানাজায়, তারা এখন সদল বলে এই এলাকা ত্যাগ করছেন। আর এখানে আমি লক্ষ্য করেছি যে এই বায়তুল মোকাররম এলাকার এদিকে দৈনিক বাংলা মোড় আর ওইদিকে পল্টন মোড়, যতদূর চোখ যায় এরকম বায়তুল মোকাররম ঘিরে চারপাশেই মুসল্লিরা ভিড় করেছিলেন এই জানাজায় অংশ নিতে। জানাজা শেষে এখন তারা এলাকা ত্যাগ করছেন। আর এখন কফিন আছে মসজিদের মাঝখানে, মসজিদ থেকে কফিনটি বের করে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে, দক্ষিণ ব্লকে যে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেখানে অল্প সময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এখানে যারা জানাজায় অংশ নিয়েছেন তাদের মধ্যে হয়তো কিছু সংখ্যক লোক সে সুযোগ পাবে। তো লাশ মরদেহটি বায়তুল মোকাররমের ভেতর থেকে বের করে দক্ষিণ ব্লকে রাখা হবে কিছুক্ষণ লোকজনের শ্রদ্ধা নিবেদনের জন্য। তারপরে এখান থেকে মরদেহটি নিয়ে বনানী কবরস্থানে রওনা দেবে, এমনটি আমরা জানতে পেরেছি এই জানাজার আয়োজক যারা আছেন তাদের কাছ থেকে। ইলিয়াস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পেলাম যে জানাজার বায়তুল মোকাররম থেকে ইলিয়াস হোসেন আমাদেরকে জানাচ্ছিলেন। রেডিও স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।